যাচাই বাছাই শেষে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এরই মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আমরা যেমনটি জানছিলাম যে যাচাই বাছাই তো শেষ হলো, প্রচারণা আগামীকাল থেকে শুরু হবে। এ বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, প্রার্থী যারা হয়েছেন, মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ডাকসু এবং হল সংসদে, তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় কিন্তু আজ 1টা পর্যন্ত, দুপুর পর্যন্ত তারা যারা প্রার্থীরা প্রত্যাহার করতে চান, মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান, তারা প্রত্যাহার করতে পারবেন। এরপরে আগামীকাল বিকেল 4টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদে যারা যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে মনোনয়নপত্র ত্রুটির কারণে যাদের বাতিল হয়েছে তারা বাদে, অথবা যারা প্রত্যাহার করেছেন তারা বাদে, যাদের প্রার্থিতা টিকে যাবে তারা সবাই আগামীকাল তাদের তালিকাটি প্রকাশ করা হবে এবং এরপরেই আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী ক্যাম্পেইন, যেটি ভোটারদের কাছে প্রার্থী যারা হবেন তাদের যে ভোট চাওয়ার বিষয়টি সেটি তারা শুরু করতে পারবেন এবং অন্যান্য যে প্রচারণাগুলো রয়েছে আচরণবিধি মেনে তারা সেগুলো করতে পারবেন। তবে ইতোমধ্যেই ক্যাম্পাস জুড়ে নির্বাচনী হাওয়া বইছে। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কুশল বিনিময় করছেন এবং কথা বলছেন, দেখা করছেন, তাদের বিভিন্ন অনুযোগ, বিভিন্ন অভিযোগ শুনছেন, বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন, বিভিন্ন লাইব্রেরির সামনে যাচ্ছেন, সেখানকার অভিযোগগুলো তারা নিচ্ছেন এবং সেখান থেকেই তারা তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি সাজানোর কথা বলছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে সব প্রার্থী যেন আচরণবিধি মেনে তাদের যে নির্বাচনী ক্যাম্পেইন সেটি শুরু করে। জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।